संस्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। আমরা আগের দিনে এই যে স্থূল প্রপঞ্চ সৃষ্টি প্রসঙ্গে এই সমষ্টিপহিত চৈতন্য যে বৈশ্বানর বিরাট বিরাট পুরুষ, তার যে উৎপত্তি, সেই উৎপত্তির কথা আলোচনা করেছিলাম। এবং তিনি হচ্ছেন চতুর্মুখ ব্রহ্মা আর কি। তো তাকে ওনাকে বৈশ্বানরও বলা হয়, বিরাট বলা হয়, এসব আলোচনা হলো। এবং তার যে শরীর সেটা হচ্ছে স্থূল শরীর, এবং এটাও হচ্ছে অন্নময় কোষ, এইসব আলোচনা হয়েছিল। এবং স্থূল ভোগের আয়তন, তার মানে তার সেই শরীরের দ্বারাও ভোগ হয়, এবং ভোগ হয় বলেই জাগ্রত বলা হয়েছে। আমরা যা ভোগ করি সাধারণভাবে দেখতে গেলেও, আমরা ভোগ যখন করি তখন জেগে জেগে করি, তো সেরকম জাগ্রত বলা হলো খুব সাধারণভাবে। এবং এর টিকা টিপ্পণী ধরে আমরা আলোচনাও সব করেছিলাম। আচ্ছা, এরপরে বলছেন যে এতদ বেষ্টুপহিতম চৈতন্য। দেখুন, সবই একটা সমষ্টির অন্তর্গত। যা সৃষ্টি বলছেন, একদম প্রথমে সূক্ষ্ম সৃষ্টির কথা যখন বলছিলেন, একই শুদ্ধ ব্রহ্ম, তিনি যখন সমষ্টি অজ্ঞানের দ্বারা উপহিত হলেন সূক্ষ্ম অবস্থাতেই, তিনি ঈশ্বর। তার বেষ্টি হলো গিয়ে জীব, কিন্তু সেটাও জীবের সূক্ষ্ম অবস্থা আর কি। এইটা তার মানে সেই ঈশ্বরই সব জীব হয়েছেন সূক্ষ্ম দৃষ্টিতে। আবার যখন স্থূল প্রপঞ্চ হচ্ছে তখন আবার ব্রহ্মা, তাই না? দেখুন, আমাদের পুরাণাদিও যদি পড়ে দেখেন, দেখবেন আসলে এই বলেছিলাম যে পুরাণ বেদের ব্যাখ্যা। পুরাণ হচ্ছে বেদেরই ব্যাখ্যা। ইতিহাস পুরাণাভ্যাং বেদং সমুপবৃংহয়েত বলেছেন। তো তাতে পুরাণে দেখবেন যে ওই ব্রহ্মা উৎপন্ন হলেন, ঈশ্বরই সৃষ্টি করেছেন সমস্ত কিছু। তিনি ব্রহ্মাকে সৃষ্টি করলেন, ব্রহ্মাকে বললেন তুমি সব প্রপঞ্চ করো, এই যে পুরাণে আছে। তাহলে এই ব্রহ্মা সৃষ্ট হলেন, তারপরে এই বলা হয়েছে, দেখুন বিভিন্ন পুরাণে বিভিন্ন রকম ভগবানের নাভিপদ্ম থেকে ব্রহ্মার উৎপত্তি হলো। তো এই আর কি ব্যাপার, যে ব্রহ্মা স্থূল জগৎ তৈরি করবার জন্য উৎপন্ন হলেন, কারণ সেই শরীরটাও কিন্তু, সেই ব্রহ্মাও কিন্তু মানে উৎপন্ন হন আর কি, সোজা কথা। তো তার শরীরটাও কিন্তু স্থূল ভোগায়তন এরকম হলো। এখন এতদ বেষ্টুপহিতম চৈতন্যম বিশ্ব ইতি উচ্যতে, এইখান থেকে আজকে আমরা পড়ছি যে সেই বিরাট যিনি আর কি বৈশ্বানর, তো সেটা হচ্ছে সমষ্টিপহিত চৈতন্য। কিন্তু তার বেষ্টি যদি দেখি তাহলে পরে কি হবে, বেষ্টিটা সমষ্টির অন্তর্গত, তাই না? তো সেই বেষ্টিকে বলা হয় বিশ্ব। বেষ্টি উপহিত চৈতন্যকে বিশ্ব বলে। মানে সেই ব্রহ্মার সৃষ্ট যারা সব বিশ্ব, তিনি সমস্ত কিছু তৈরি করেছেন এক একটা ইন্ডিভিজুয়ালকে যদি আমরা দেখি। তো এতদ বেষ্টুপহিতং চৈতন্যং বিশ্ব ইতি উচ্যতে সূক্ষ্ম শরীরাভিমানম অপরিত্যজ্য স্থূল শরীরাদি প্রবিষ্টত্বাৎ। এই হলো ব্যাপার। এবং তাকে বিশ্ব বলা হচ্ছে কেন? সূক্ষ্ম শরীরাভিমানম অপরিত্যজ্য। সূক্ষ্ম শরীর প্রসঙ্গে আমরা আগে আলোচনা করেছি। সূক্ষ্ম শরীরের অভিমান ত্যাগ না করে স্থূল শরীরের মধ্যে প্রবেশ করেছে। সেই যে জীবের যে সূক্ষ্ম শরীরকে ত্যাগ না করে স্থূল শরীরে প্রবেশ করেছে। কাজে আমাদের সবারই সূক্ষ্ম শরীর আছে। সূক্ষ্ম শরীরের অভিমান ত্যাগ না করে এই স্থূল শরীরের মধ্যে প্রবিষ্ট। কিন্তু একটি কথা বারবার অদ্বৈত বেদান্ত পড়তে গেলে মনে করবেন, এগুলো সব কিন্তু কল্পনা, সব কিন্তু অবিদ্যার দ্বারা হচ্ছে।
অজ্ঞানের দ্বারা এই কল্পনা হচ্ছে, এই প্রপঞ্চ, এই যা কিছু তার ভেতরে প্রবিষ্ট, এইসব তো আসলে সূক্ষ্ম শরীর স্থূল শরীর বলতে কিচ্ছু পারমার্থিক দিক থেকে নেই, তাই না? এসব কিছুই নেই। কিন্তু যতক্ষণ আমাদের অজ্ঞান আছে ততক্ষণ এগুলোর একটা ব্যাখ্যা দিতে হবে, যে কিভাবে এই সমস্ত উৎপন্ন হলো সেটাই দিচ্ছেন আর কি, লজিক্যালি সেটা দিচ্ছেন। কল্পনারও একটা সিস্টেম আছে, তাই না? আমরা যেসব কল্পনা করি অনেক সময় এমন একটা হয়, ধর এই কল্পনার পেছনে কোনো যুক্তি নেই, বলে কল্পনা তো কল্পনাই, তার পেছনে যুক্তি আর অযুক্তি, বলে হ্যাঁ যেটার পেছনে যুক্তি আছে যে কল্পনার, সেটাও তো কল্পনা, বাস্তব নয়। বলছে হ্যাঁ তা ঠিক, কোনোটাই বাস্তব নয়, কিন্তু কোনো কোনো কল্পনার পেছনে যুক্তি থাকে, কোনো কোনো কল্পনার পেছনে যুক্তি থাকে না। তো এইগুলো হচ্ছে যুক্তি কল্পনার পেছনে। কল্পনা করতে গেলেও সেটার পেছনে একটা যুক্তি থাকা দরকার, সেইটাই বলছেন আর কি, যে এই সূক্ষ্ম শরীরের অভিমান ত্যাগ না করে এই স্থূল শরীরে প্রবেশ করেছে, সেই জন্যে তাকে বিশ্ব বলা হলো। তা এখন এই যে স্থূল শরীরের অভিমান ত্যাগ না করে, মানে সূক্ষ্ম শরীরের অভিমান ত্যাগ না করে এই স্থূল শরীরের মধ্যে সে প্রবিষ্ট হয়েছে, সেই জন্যে তাকে বিশ্ব এই কথা বলা হলো। তা এখন এই যে সূক্ষ্ম শরীরকে ত্যাগ, মানে সূক্ষ্ম শরীর অভিমান ত্যাগ না করে স্থূলের মধ্যে প্রবেশ করলো, এখানে বিদ্যুৎ মনোরঞ্জিনী টিকা, তা সেখানে বলেছেন যে এইখানে লাইনটা স্থূল শরীর আদি প্রবিষ্টত্বাৎ, স্থূল শরীর আদিতে প্রবিষ্ট হয়েছে। তা এখন এই যে স্থূল শরীর আদি, এটা কীরকম হলো না, স্থূল শরীর আদৌ মানে এই স্থূল শরীরের মধ্যে আবার স্থূলতর এসব ভেদ আছে, বুঝতে পেরেছেন তো? স্থূল, তারপরে তার থেকে একটু বেশি স্থূল, এরকম সব স্থূলতর এসব ভেদ আছে। তো সেইটা বিদ্যুৎ মনোরঞ্জনী টিকাকার বলছেন যে স্থূল শরীর আদৌ, হ্যাঁ, এটার মানে কি না সূক্ষ্ম শরীরের অপেক্ষায় স্থূল শরীর, বলছে স্থূল শরীরম তদপেক্ষয়া স্থূল শরীরম লিঙ্গ শরীরম তদ আদি যস্য পরমস্থূল শরীরস্য ইতি তদ্গুণ সংবিজ্ঞান বহুব্রীহি তস্মিন প্রবিষ্টত্বাৎ। এখন বলছেন যে বিদ্যুৎ মনোরঞ্জনীকার এটা একটু ব্যাখ্যা করে বলেছেন যে কিভাবে যে সূক্ষ্ম শরীরের অভিমানকে ত্যাগ না করে স্থূল শরীরও প্রবিষ্ট হয়েছেন। এখানে বলেছেন স্থূল শরীর আদি প্রবিষ্টত্বাৎ, শুধু একটা স্থূল শরীরও প্রবিষ্টত্বাৎ বলেননি, স্থূল শরীর আদি প্রবিষ্টত্বাৎ এই জায়গাটা। এমনি মানে করে গেলাম, কিন্তু এই যে প্রত্যেকটা এক একটা কথা বলছেন, শাস্ত্র যখন পড়বেন অনেক খুঁটিয়ে যে কেন প্রত্যেকটা পদেরই একটা সার্থকতা আছে, কেন এইগুলো বললেন, স্থূল শরীর আদি বললেন কেন, স্থূল শরীরও প্রবিষ্টত্বাৎ বললেই তো হয়ে যেত, স্থূল শরীর আদি কেন দিলেন? তা এইটাই এখানে ব্যাখ্যা করে বলছেন যে আসলে ওই কথাটা যে স্থূল শরীর আদিপদের দ্বারা স্থূলতর, এইগুলোকে বুঝতে হবে। বলছে স্থূলতর এটা ব্যাপারটা কী রকম, সে টিকাকার এটা স্পষ্ট করেছেন। উনি বলছেন যে তথাহি, এটা টিকাতে আছে, তথাহি জীবস্য ত্রয় উপাধয়, তিনখানা উপাধির কথা বলেছেন। তো বলছেন সুষুপ্তি আদৌ বুদ্ধাদি সংস্কার উপরঞ্জিতম অজ্ঞান মাত্র উপাধি। যখন সুষুপ্তিতে আমরা, সুপ্তির কথা এখানে অনেকবার হয়েছে আলোচনা, যে সুষুপ্তির সময় আমাদের কোনো রকম মানে বোধ হয় না, মানে ভোগ টোগ এগুলো সমস্ত কিছু সেরকম হয় না। এটা নিয়ে অনেক তর্ক আছে, সুষুপ্তিতে কোনো ভোগ হয় না, তা যদি না হয় তাহলে পরে আমরা বলি কী করে সুখম হম অস্বাপসম, তার মানে সুখের উপলব্ধি তো হয়েই ছিল, নাহলে সুখে ঘুমিয়েছিলাম এটা বললাম কি করে। স্মরণ হয়, অনুভূতের স্মরণ হয়, অননুভূতের স্মরণ হয় না। স্মরণ যখন আমরা করব তখন যেটা আমি নিজে দেখেছি, নিজের অনুভব হয়েছে কোনো না কোনোভাবে, সেটার স্মরণ হলো, তাই না? একজন কেদার দর্শন করে আসলো আর আমি স্মরণ করবো, আহ কি সুন্দর কেদারে ঘুরেছিলাম, মানে
বলি না, আমার বন্ধু ঘুরেছিল, আমি স্মরণ করছি। বলে তা কি আর হয়? নিজে, হ্যাঁ হতে পারে বন্ধু ঘুরে এসে বলেছিল, সেটা শুনে সেই বন্ধুর কথার স্মরণ হতে পারে, কিন্তু নিজে গিয়ে আমি ঘুরেছি এটা তো আর আমি বলতে পারি না, না? তো যাই হোক, তা কিন্তু এইটা ঠিকই, সুষুপ্তির সময় কোনো আলাদা করে এই জাগ্রত অবস্থার মতো কোনো ভোগ আলাদা করে হয় না। তো সুষুপ্তিতে একটা আলাদা স্টেট থাকে। তার বলছেন সুষুপ্তি আদৌ বুদ্ধাদি সংস্কার উপরঞ্জিতম অজ্ঞান মাত্র উপাধি। মানে বুদ্ধি টুদ্ধি শুধু থাকে, কিন্তু শুধু অজ্ঞানটাই সেখানটায় উপাধি থাকবে। স্বপ্নে জাগ্রত বাসনাময়ম লিঙ্গ শরীরম উপাধি। স্বপ্ন আবার অন্য জিনিস। দেখুন চিন্তা করে, সুষুপ্তি, স্বপ্ন আর জাগ্রত অবস্থা, আপনার এই তিনখানা অবস্থা আপনারা ভাবুন। এখন সুষুপ্তির যখন হয়, সুষুপ্তি হলে পরে অনেক রোগের সমস্যার সমাধান হয়ে যেত। সুষুপ্তি হয়ই না, স্বপ্নই হয় আমাদের, তাই না? সব তো যাই হোক, সুষুপ্তির একটা অবস্থা যেখানে আপনি আর মানে ঘুম থেকে উঠলেন, কোনো স্বপ্ন টপ্ন কিচ্ছু দেখলেন না, এরকম অবস্থা। তারপরে স্বপ্ন অবস্থা, সেইখানে দেখুন অনেক কিছু ঘোরাঘুরি, আপনি কত দূর চলে যাচ্ছেন, কত জায়গায় ঘুরছেন, খাচ্ছেন, সমস্ত কিছুর বোধ হয়। আর জাগ্রত, ওই স্বপ্নে যেটা ঘুরেছেন টুরেছেন সেইটাই আপনি এখানেও আপনি সেটা দেখেন। মানে জাগ্রত অবস্থার স্বপ্নের মধ্যে মানে অনেক সময় ফারাক করা যায় না, তাই না? এমন এমন স্বপ্ন হয়, সেই স্বপ্ন ভাঙলে পরে যদি দেখি আমি যে কোনটা ঠিক, সেটা নিয়ে আমাদের অনেক সময় ভ্রম হয় না স্বপ্ন আর জাগ্রত অবস্থাতে। সেই যে বিখ্যাত গল্প যে একজন কৃষক শুয়ে স্বপ্ন দেখছে যে তার সব 7 ছেলেই একদম রাজা হয়ে গেছে, আর এদিকে 7 ছেলেকে সাপে কামড়ে মেরে ফেলেছে। তো সকালে উঠে সবাই ঘুম ভাঙার পরে তো কান্নাকাটি, তো সে কোনো কাঁদছে না। বলে কি ব্যাপার? মানে 7 ছেলে মরে গেল কোথায়? আমি তো দেখলাম তারা রাজা হয়ে আছে, তাহলে কোনটা ঠিক? তো এই হচ্ছে ব্যাপার। তো এখন সেই স্বপ্নে জাগ্রত বাসনাময়ম, সেখানে সমস্ত জাগ্রত বাসনা থাকে, এবং জাগ্রত অবস্থার যা মানে আমরা জাগ্রত অবস্থায় যা দেখি সেরকম লিঙ্গ শরীর সেখানে উপাধি। আর জাগ্রত অবস্থায়াম তু সূক্ষ্ম শরীর সংশ্লিষ্ট স্থূল শরীরম উপাধি, সেখানে সূক্ষ্ম শরীর সংশ্লিষ্ট স্থূল শরীরটা উপাধি। এই হচ্ছে ব্যাপার। আসলে উপাধি বলছেন প্রত্যেকটা কি, খেয়াল করে দেখুন, এগুলো সব উপাধি, এগুলো আসল আমাদের কিচ্ছু না। তাহলে সেই একই চৈতন্য দেখুন, সেই উপাধি বসে নানান রকম হচ্ছে। তো কাজেই এই কি দেখা গেল, জাগ্রত তথাচ পূর্ব এইখানে আসল কথা বলছেন, পূর্বোপাধি বিশিষ্টস্যেব উত্তরোত্তরোপাধি প্রবেশাৎ সর্বশরীর প্রবেষ্টিত্বেন স্থূল ভোগায়তনাভিমানিনঃ বিশ্ব ইতি সংজ্ঞা। এইখানেকে বিশ্ব মানে কি? অলায় বৈশ্বানর কথার আমরা যখন ব্যাখ্যা করেছিলাম, বিশ্ব শব্দের অর্থ হচ্ছে অল, সাধারণভাবে সমস্ত। তাহলে এইটাও সেরকম বলা হলো যে তাহলে কি দেখা গেল, পূর্বপাদি বিশিষ্টস্যেব উত্তরোত্তরোপাধি প্রবেশাৎ। তাহলে দেখুন, আমরা সুষুপ্তির সময় শুধু ওই বুদ্ধাদি সংস্কারযুক্ত যে আমাদের অজ্ঞান, সেটাই শুধু উপাধি। স্বপ্নে সেই আগের উপাধিটা, মানে ওই উপাধি প্লাস তার সঙ্গে ওই জাগ্রত বাসনাময় লিঙ্গ শরীর, মানে আগেরটা মানে ওই সুষুপ্তির যে অজ্ঞান সেই তদ্বিশিষ্ট হয়ে সেই উপাধি বিশিষ্ট জাগ্রত বাসনাময় লিঙ্গ শরীরটা হচ্ছে উপাধি। আবার জাগ্রত অবস্থাতে ওই সূক্ষ্ম শরীর সংশ্লিষ্ট, ওই আগের যে সূক্ষ্ম শরীর, সেই সূক্ষ্ম শরীর সংশ্লিষ্ট স্থূল শরীরটা হচ্ছে উপাধি। তার মানে আগেরটা পরেরটার মধ্যে অনুপ্রবিষ্ট হয়ে যাচ্ছে। সেই জন্যই এখানে বলেছেন যে সূক্ষ্ম শরীরাভিমানম অপরিত্যাজ্য, সূক্ষ্ম শরীরের অভিমান পরিত্যাগ না করে। বুঝতে পেরেছেন তো? এই যে সূক্ষ্ম শরীরের অভিমান, এই যে বুদ্ধাদি সংস্কার, আমরা যখন সূক্ষ্ম শরীরের কথা পড়েছিলাম, সেই সূক্ষ্ম শরীর বিশিষ্ট সূক্ষ্ম শরীরটা স্বপ্নে
যে আমাদের লিঙ্গ শরীর, তার মধ্যেও কিন্তু ওটা সংশ্লিষ্ট, ওটার সঙ্গে ওটা জুড়ে আছে, সেই লিঙ্গ শরীরের সঙ্গে সেই আগের অজ্ঞান মানে সূক্ষ্ম অংশটা জুড়ে আছে। আবার যখন স্থূল শরীর হচ্ছে, সেই স্থূল শরীরে কিন্তু সমস্তই আছে, সূক্ষ্ম শরীর আছে, সেই লিঙ্গ শরীর আছে, তার দ্বারা উপহিত স্থূল শরীর আছে। এই হচ্ছে ব্যাপার। তো সেই জন্যে তাহলে কি দাঁড়ালো, যে এই জাগ্রত অবস্থাতে তথা চ পূর্বপূর্বপাদি বিশিষ্টস্যেব উত্তরোত্তর পাধি প্রবেশাৎ সর্বশরীর প্রবেষ্টৃত্বেন স্থূল ভোগায়তনাভিমানন বিশ্ব, সমস্ত শরীরের মধ্যে যেটা প্রবিষ্ট ঢুকে আছে, সেটাই বলছেন যে স্থূল শরীর আদি প্রবিষ্টত্বাৎ এতৎ বেষ্টি উপহিতম চৈতন্য, সেই চৈতন্য এই সবগুলোর ভেতরে প্রবিষ্ট হয়ে আছেন, তাই না? যখন অজ্ঞানের দ্বারা উপহিত হচ্ছে সেই চৈতন্যই আছে, যখন লিঙ্গ শরীরের দ্বারা উপহিত সেই চৈতন্য, আবার ওই সূক্ষ্ম শরীর বিশিষ্ট যে স্থূল শরীর তার দ্বারা উপহিত সেই চৈতন্যই আছে। কাজেই এই সবগুলোর ভেতর অনুপ্রবিষ্ট হয়ে আছেন। তো সেই জন্যই তাকে বিশ্ব বলা হয়েছে। বিশ্ব নামটা কেন দেওয়া হলো এইটা। তারপরে বলেছেন মূলে অস্যাপি এষা ব্যষ্টি স্থূল শরীরম অন্ন বিকারত্বাৎ অন্নময় কোশ স্থূলভোগায়তনত্বাৎ জাগ্রত ইতি উচ্যতে। তা এখন এই ওই আগেরই মতোই, মানে সেই যে ব্রহ্মা, তার যে স্থূল শরীর সেটাও হচ্ছে অন্নময় কোষ, আর তাকে জাগ্রত বলা হয়েছে কারণ স্থূল ভোগ তার দ্বারা হয়। এখানেও ঠিক তাই, একই কথা, যে সেই যে বেষ্টি তার যে স্থূল শরীর সেটা অন্নের বিকার, এই যে আমাদের স্থূল শরীর সেটা অন্ন বিকার, এই জন্য এটা অন্নময় কোষ। কোষ কেন বলে? আচ্ছাদক বলে, সেটা আগের দিনে আমরা বলেছি। আর স্থূল ভোগায়তনত্ব জাগ্রত, এই স্থূল ভোগ হয় এর মাধ্যমে, এই জন্য এটাকে জাগ্রত বলে। এইটা তো এখন এই যে জাগ্রত অবস্থাতে আমরা কি করি? বিভিন্ন ভোগ করি। তো ভোগ করেন মানেটা কি? এই যে বিষয় রূপ রস শব্দ গন্ধ স্পর্শ সেগুলোর অনুভব করেন, এটাই তো ভোগ, তাই না? এটাই তো ভোগ। ভালো ভালো ফুলের গন্ধ, সেন্টের গন্ধ সেগুলো আমরা নিই, আবার নর্দমা পচা মলাদির গন্ধ নিই, তাই না? দুটোই ভোগ। একটাকে আপনি সুন্দর ভোগ বলছেন আর একটাকে খারাপ বলছেন, এই তো ব্যাপার, তাই না? খুব ভালো জায়গাতে গেলেন, সুন্দর বাগানে গেলেন, বাগানে ঘুরছেন, ফুলের গন্ধ পাচ্ছেন, সেটা ভোগ। আর আরেকজন তাকে হয়তো নিয়ে এমন জায়গায় রাখা গেল সেখানে সব পচা জিনিস, তার গন্ধ পাচ্ছে, সেটাও ভোগ। দুটোই তো ভোগ, তাই না? আপনি সুখে আছেন, খাচ্ছেন দাচ্ছেন, এটা একটা ভোগ। আর খেতে পাচ্ছেন না, কষ্টে আছেন, সেটা আর একটা ভোগ। আপনার রোগ নেই, সেটা একটা ভোগ। সেই অবস্থায় আপনি খাচ্ছেন দাচ্ছেন ঘুরছেন, রোগে চলতে পারছি না, অনেক কিছু অবস্থা, সেটা একটা ভোগ। সবই ভোগ। তা এই যে ভোগগুলো করছেন, সেই ভোগগুলো আমরা কিভাবে করি সেটা আমরা মোটামুটি জানি, সব ইন্দ্রিয়ের দ্বারাই সব ভোগগুলো হচ্ছে। কিন্তু সেই ভোগগুলো যেভাবে আমরা করি সেটার একটা ব্যাখ্যা দিচ্ছেন। যে বলছেন যে তদানীম এতৌ বিশ্ববৈশ্বানরৌ দিগ্বাতার্ক বরুণাস্বাভিঃ ক্রমাৎ নিয়ন্ত্রিতেন। দিগ্বাতার্ক বরুণাস্বাভিঃ ক্রমাৎ নিয়ন্ত্রিতেন শ্রোত্রাদীন্দ্রিয় পঞ্চকেন ক্রমাৎ শব্দ স্পর্শ রূপরস গন্ধান। এই তা দেখুন, আমরা আমাদের এই যে পাঁচটা, এই যে বাহ্য ইন্দ্রিয় পাঁচটা আছে, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, এগুলো আমরা জানি। তো তো সেগুলোর দ্বারা আমরা কি কি করি? যে শ্রোত্র মানে শ্রবণেন্দ্রিয়, শ্রোত্রের দ্বারা আমরা শব্দের গ্রহণ করি, তাই না? এইটা। আর শ্রোত্রাদীন্দ্রিয় পঞ্চকেন, পাঁচটা ইন্দ্রিয়ের নাম আর ইনি করলেন না মূলে, আমরা তো জানি শ্রোত্র শ্রবণেন্দ্রিয়ের মাধ্যমে শব্দের গ্রহণ করি। তারপরে ত্বগিন্দ্রিয়ের মাধ্যমে স্পর্শের গ্রহণ হয়, রূপের গ্রহণ হয় চক্ষুর ইন্দ্রিয়ের দ্বারা, রসের গ্রহণ হয় ঘ্রাণেন্দ্রিয়ের দ্বারা,
আর গন্ধের হয় এই নাসিকা, তাই না? তার দ্বারা আমরা গন্ধের গ্রহণ করি। তা এখন এই যে এইগুলো গ্রহণ করি এসব ইন্দ্রিয়ের মাধ্যমে, এগুলোই তো ভোগ, তাই না? তা এই যে ভোগগুলো করি ইন্দ্রিয়ের মাধ্যমে, এগুলোর একটা ব্যাখ্যা আছে। দেখুন, আপনাদের প্রথমেই বলেছিলাম এই আমাদের যে বৈদিক দর্শনগুলো, আমি অবৈদিক দর্শনের কথা বলছি না, অবৈদিক মানে যেগুলো বেদের প্রামাণ্য স্বীকার করেন না, চারবাক, জৈন, বৌদ্ধ, ওদের কথা বলছি না। আমাদের বৈদিক দর্শনের মধ্যে না এই দেখবেন অনেক রকমভাবে বৈদিক দর্শনকে ক্লাসিফাই করা যায় বিভিন্ন স্ট্যান্ড পয়েন্ট থেকে, বিভিন্ন দিক থেকে। কিন্তু ঈশ্বরের উপর নির্ভর করে যদি ক্লাসিফিকেশন করেন যে ঈশ্বর মানেন আর ঈশ্বর মানেন না, বেদের প্রামাণ্য স্বীকার যারা করেন বৈদিক দর্শন হলেই যে সবাই ঈশ্বরকে মানেন এমন নয়, তাই না? যেমন সাংখ্য দর্শন একদিকে চলে যাবে, আর হচ্ছে মীমাংসা দর্শন, এই যে প্রাভাকর মীমাংসা, তারা একদিকে চলে যাবেন। এরা ঈশ্বর স্বীকার করেন না, তাই না? আবার একদল আছেন, আর বাকি যারা আছেন ন্যায় বৈশেষিক, যোগ দর্শন, তারপরে হচ্ছে উত্তর মীমাংসা, বেদান্ত দর্শন এবং ভাট্ট যারা, তারা কিন্তু ঈশ্বর স্বীকার করেন। এই হচ্ছে ব্যাপার। তা এখন এই যারা ঈশ্বর স্বীকার করেন না, তারা তো এই রকম প্রপঞ্চের মানে ঈশ্বর সমস্ত কিছু করছেন এগুলো তারা বলে না। তারা বলে প্রকৃতি সমস্ত স্বাভাবিকভাবেই হয়। সাংখ্যরা বলে পুরুষ মানেই জীবাত্মা, তিনি নিষ্ক্রিয় কিন্তু চেতন, প্রকৃতি সমস্ত করে প্রধান, সেই সমস্ত কিছু করে টরে। তো এই যে যাই করুক না কেন, এই প্রপঞ্চ, এই যে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এইগুলোর সাহায্যে যে আপনি কিছু কাজ করবেন, এইটা কিন্তু এই দার্শনিকরা বিশ্বাস করেন এবং অদ্বৈত বেদান্তও করে যে এগুলো কোনো চেতনের দ্বারা অধিষ্ঠিত না হলে কাজ করতে পারে না। এই যে ইন্দ্রিয়রা, চক্ষুর ইন্দ্রিয় আপনাকে কি করে? দেখতে সাহায্য করে, নাসিকা ঘ্রাণ নিতে সাহায্য করে। তো এই ইন্দ্রিয়গুলো তো চেতন নয়, তাই না? এগুলো তো অচেতন। তো এগুলোর তো একজন অপারেটর দরকার হবে, তাই না? তা নাহলে পরে আপনি কি করে চলবে? সমস্ত কিছু অচেতন বস্তু, এই যে টিভিটা এমনি এমনি চলবে, তাই না? আপনি যদি রিমোট দিয়ে ওটাকে কন্ট্রোল না করেন তাহলে এই লাইটটা জ্বলছে কেন? এমনি এমনি জ্বলবে এরকম লাইট? আপনি সেটাকে যদি সুইচ অন করেন তো জ্বলবে, সুইচ অফ করলে নিভে যাবে। কারণ কি? এটা অচেতন, এটা নিজে নিজে কখনো কাজ করতে পারে না। কাজেই এই ইন্দ্রিয় এই জায়গাটাতেই হচ্ছে ব্যাপার। আপনার চোখ আছে, আমরা মডার্ন দিক থেকে বিচার করব যে চোখ থাকলে আপনি দেখবেন, এটা স্বাভাবিক ধর্ম। কিন্তু ব্যাপার হচ্ছে যে তা নয়। এইগুলো অ্যাক্টিভ হতে গেলে আমাদের এই অদ্বৈত বেদান্তে এরকম বলছেন, শুধু অদ্বৈত বেদান্ত নয়, অন্যরাও তাই বলেন, অন্যরা অনেকেই তাই বলেন যে এই যে এই চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই যে ইন্দ্রিয়, তবে একটা জিনিস কিন্তু ভুল করবেন না কেউ, এইটাকে কিন্তু চক্ষুর ইন্দ্রিয় বলে না, এটা চক্ষুর ইন্দ্রিয়ের আশ্রয়। চক্ষু ইন্দ্রিয় কিন্তু খুব সূক্ষ্ম, বুঝতে পেরেছেন তো? ইন্দ্রিয় কিন্তু সূক্ষ্ম। এই যে দেখছেন এটা 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 কিন্তু শরীরেরই অংশ, এর মাধ্যমে সেই ইন্দ্রিয়টা প্রকাশিত হচ্ছে। ইন্দ্রিয়কে আপনি চোখে দেখতে পাবেন না, তাই না? এই যে জিহ্বা, এইটা ঔপচারিকভাবে আমরা বলি এটা কি ইন্দ্রিয়, এই যে যেটা একটা মাংসপিণ্ড, তাই না? এইটা কিন্তু ইন্দ্রিয় নয়, আমরা ঔপচারিকভাবে বলি এটা ইন্দ্রিয়। মানে রসনেন্দ্রিয় এইটার মাধ্যমে প্রকাশিত হয়, রসনেন্দ্রিয়টা সূক্ষ্ম এর ভেতরে রয়েছে। তা যাই হোক, সূক্ষ্মই হোক, এই ইন্দ্রিয়টা কিন্তু অচেতন, সে নিজে এই সমস্ত কাজ করতে পারে না, এরও একটা সঞ্চালক দরকার হয়, তাই না? এর চালককে, এর সঞ্চালককে, এর সঞ্চালক কিন্তু মানে দেখুন সায়েন্সও বলছে হ্যাঁ ইন্দ্রিয় তো করতে পারে না, এর সঞ্চালক আপনি, তাই না? আপনি যদি দেখতে চান তো দেখবেন, আপনি যদি
একটা আপনার একটা এই যে লাইটটা জ্বলছে কি জ্বলবে না, আপনি যদি অপারেট করেন তো জ্বলবে, আপনি না করলে জ্বলবে না। তাহলে এই ইন্দ্রিয়গুলো তো আমি ইচ্ছে করলাম এটা দেখুক, দেখবে, তাই না? আমি যদি বলি না দেখবে না, দেখবে না। কাজে এটার তো অপারেট আমরাই করছি, আমি সেটা করছি সব। বলছেন হ্যাঁ অনেকটা করছেন কিন্তু সবটা নয়। এই ইন্দ্রিয়গুলোরও সঞ্চালক একজন চেতন থাকতে হবে। দেখুন সেইটা কিন্তু আমাদের এই আপনি যদি এই সমস্ত দর্শন বা এসব না বিচার করেন, আপনি মডার্ন দৃষ্টিতে যদি দেখেন, বলে হ্যাঁ এগুলো তো মানে এর সঞ্চালক আমি, সেই জীব। তো এরা বলছে না, হ্যাঁ আপনারও ভূমিকা আছে এখানে, কিন্তু সবসময় আপনার ভূমিকা থাকে না। আপনি সব কিছু করতে পারেন, তাহলে ইন্দ্রিয় সংযমের প্রশ্ন আছে কেন, তাই না? আপনি সব কিছু নিয়ন্ত্রণ সবসময় করতে পারেন না কেন? আপনার ইচ্ছার বিরুদ্ধেও ইন্দ্রিয়গুলো কাজ করে, সেই জন্য ইন্দ্রিয় সংযমের কথা আছে না, একদম গোড়াতে পড়ে এসেছেন। সমাধি সৎসম্পত্তি পড়েছেন, সম দম সম, আগে মনকে সংযত করার কথা বলা হয়েছে। তা আপনি মনটাও তো অচেতন, তাই না? তো সেই মন অচেতন, তো তারও একজন চালক দরকার। মন ইচ্ছে করে তো যেতে পারে না, তো মনের চালক কে? বলে আমি মনের চালক। আপনি মনের চালক নন। তার কারণ হচ্ছে আপনার ইচ্ছের বাইরেও মন চলে যায়। আপনি জপ ধ্যান যখন করতে বসেন খুব ভালো করে টের পাবেন মনকে কিভাবে আপনার ইচ্ছাতে চলে, মানে কীরকমভাবে আপনি করছেন সেটা আপনি পারবেন না চটচট করে করতে। যেগুলো কাজ করতে গেলেই দেখবেন, এটা পড়তে গেলেই দেখা যায় মানে অন্য মানুষকে একটু একটা সেকেন্ড মানে একটা জায়গাতে কনসেন্ট্রেট করা যায় না, তো সবটা আপনার নিয়ন্ত্রণের মধ্যে থাকবে না। এই হচ্ছে ব্যাপার। ইন্দ্রিয়গুলো সব চলে যায়, আপনি চান না কিন্তু আপনার চোখটা চলে যায়, তাই না? আপনাকে ডাক্তার খেতে নিষেধ করেছে, আপনি মনে মনেও জানেন খাবেন না, কিন্তু আপনার ওইটা প্রতি মানে চলে যায়, ইন্দ্রিয় ওটাকে পাওয়ার জন্য চেষ্টা করে, এই সমস্ত ব্যাপার, তাই না? তো সেই জন্যই তো এগুলো আপনার অধীনে থাকে না বলেই তো এগুলোর সংযমের প্রশ্ন হয়, তাই না? তাহলে এগুলোরও না একজন নিয়ন্ত্রক চেতন থাকতে হবে। হ্যাঁ, তবে আপনিও একটা নিমিত্ত, কিন্তু এর একজন অভিমানিনী দেবতা সব রয়েছেন, এইটাই আর কি বলতে চাচ্ছি এখানে, তাই বলবেন। এই সব ইন্দ্রিয়েরও না অভিমানিনী দেবতা আছে। অভিমানিনী দেবতা মানে ইন্দ্রিয়ের নিয়ন্ত্রক কোনো দেবতা আছেন, বুঝতে পেরেছেন তো? সেই জন্যে সবটা আপনার কন্ট্রোলের মধ্যে নেই, তাই না? সেই দেবতারা এইসব করেন। আপনি যদি তপস্যা করেন, সাধনা করেন, সেই দেবতার অনুগ্রহ যদি হয়, তাহলে আপনার বশে সেসব ইন্দ্রিয়গুলো আসবে। আসলে বশে আসবে মানে কি, তার নিয়ন্ত্রক দেবতার ইচ্ছা আর আপনার ইচ্ছাটা এক হয়ে যাবে। ফলে আপনি যেটা দেখতে চাইবেন না, এটা দেবতাও, সেই তার নিয়ন্ত্রক দেবতাও সেটা চাইবেন না, ব্যাস আপনার সেটা দর্শন হবে না। তখনই আপনার আপনি বলবেন যে আমি ইন্দ্রিয় সংযম করেছি, বুঝতে পেরেছেন? এই হচ্ছে কথা, সেটাই এখানে বলছেন যে প্রত্যেক ইন্দ্রিয়ের একজন নিয়ন্ত্রক দেবতা আছেন। এই সবগুলোই কিন্তু কল্পনাই, কিন্তু বাস্তবের ব্যবহারের দৃষ্টিতে এই সমস্ত বলা হচ্ছে। এই যে সৃষ্টি ভগবান করেছেন সবগুলো সিস্টেমেটিক, এর পেছনে একজন দেবতা আছেন, এইটা আর কি ব্যাপার। অভিমানিনী দেবতা, তারা সমস্ত কিছু নিয়ন্ত্রণ করছেন। কে কে সেইটি এখানে বলেছেন যে দিক বাতার্ক বরুণাশ্বভি ক্রমাৎ নিয়ন্ত্রিতেন শ্রোত্রাদ ইন্দ্রিয় পঞ্চকেন ক্রমাৎ শব্দ স্পর্শ রূপরসগন্ধান। এইসব গন্ধগুলোকে অনুভব করি। কীরকম না, শ্রবণেন্দ্রিয়ের অধিষ্ঠাতা হচ্ছেন দিক দেবতা। বাত মানে বায়ু দেবতা হচ্ছেন ওই ত্বগিন্দ্রিয়ের অধিষ্ঠাত্রী দেবতা হচ্ছেন বায়ু দেবতা। অর্ক মানে সূর্য, তিনি হচ্ছেন রূপের গ্রাহক। যে চক্ষু, সেই চক্ষুর
নিয়ন্ত্রক দেবতা, অধিষ্ঠাত্রী দেবতা হচ্ছেন সূর্য। দেখুন প্রত্যেকটার পেছনেই একটা যুক্তি আছে। এই যে বায়ু, স্থূল বায়ু, তার অভিমানিনী একজন দেবতা আছেন, তাই না? এই যে বায়ুর ওই ক্ষেপিষ্ঠা দেবতা আমাদের ইয়েতে, এই নিয়েই তো অনেক তর্ক। বেদে বায়ুর স্তুতি আছে, বায়ু দেবতার স্তুতি। তো আমরা সাধারণ যারা এই সমস্ত বোঝে না তারা সব হাসাহাসি করে যে এই আর্যরা প্রকৃতির উপাসক ছিল, তারা এই বায়ু বইতো, বায়ু ঝড়ে সব ভেঙে টেঙে যাচ্ছে, ব্যাস তারা তার কাছেই আত্মসমর্পণ করে ফেললো, যে তাকেই একটা দেবতা বলে ভেবে ফেললো। এটা আপনি ব্যাখ্যা করতে পারেন, কিন্তু দার্শনিকরা বা আমাদের আধ্যাত্মিক ব্যাখ্যাতে সেটা বলবে না, বলবে না সত্যিই তাই। তারা এই যে বায়ু এই যে বয়ে যাচ্ছে সেই বায়ুর উপাসনা করা হচ্ছে না, তার অভিমানিনী একজন দেবতা রয়েছেন, তাই না? এই যে গায়ত্রী উপাসনা করা হয় সবিত্রী দেবের, তা আপনি এই সমস্ত যদি এইসব আধ্যাত্মিকতা দর্শনের বাইরে গিয়ে সাধারণ দৃষ্টিতে বলেন, এইসব আবার কি, এই সূর্যের উপাসনা, এটা একটা জ্বলন্ত পিণ্ড, এটার তো একটা সায়েন্টিফিক ব্যাখ্যা আছে। বলে হ্যাঁ সেটা ঠিকই, কিন্তু আমরা তো তার উপাসনা করি না, তার অভিমানিনী একজন দেবতা আছেন, তাই না? এইটাই সেই একই জিনিস। মানে এই মূর্তি পুজোর প্রসঙ্গ আছে, তাই না? এই মূর্তির মাধ্যমে তো ইট কাঠ খড় মাটির তো আমরা পুজো করি না, হ্যাঁ? এর অভিমানিনী যিনি দেবতা আছেন তারই তো পূজা করি, সেই ঈশ্বরের পূজা করি, তাই না? সেই আমাদের স্বামীজির ঘটনা আছে, স্বামীজিকে বলা যে মূর্তি পুজো টুজো, তো রাজার ছবিতে বললেন একে থুতু ফেলো, তো বলছে না না, বলে ইনি তো রাজা নন, বলে না হলেও তার প্রতিকৃতি তো, বলে তাহলে এখানেও তাই, তুমি প্রতিকৃতিটাকে, ওই রাজার মন্ত্রীকে বললেন স্বামীজি, তখন তিনি বলছেন না ওটা রাজার প্রতিকৃতি তো, মানে ওটা কি তার মানে রাজা বলে ভাবছেন, তো সেই রকমই এই মূর্তিও তো তাঁর, তাই না? কথামৃতে একদম প্রথমের দর্শনেই মাস্টার মশাই বলছেন যে এই সমস্ত মূর্তি পুজো টুজো, তো বলছেন যে হ্যাঁ মূর্তি অনেক রকম পুজোর আয়োজন, ঠাকুর বলছেন অনেক রকম পুজোর আয়োজন ভগবানই করেছেন, তার নিজের পূজার আয়োজন। তো এই যে মাটির প্রতিমা, এইসব খড়ের প্রতিমা, বলছে আসলে তো এর মধ্যে ঈশ্বরকে আমরা উপাসনা করছি, তার এটা একটা উপায় এর মাধ্যমে। তো মাস্টারমশাই বলছেন তাহলে তো এটা সবাইকে বুঝিয়ে দেওয়া দরকার, শিখিয়ে দেওয়া দরকার যে এরা ঈশ্বর নন। আর খুব বিরক্ত হয়ে বলছেন আর তোমাদের এক বুঝিয়ে দেওয়া আর শিখিয়ে দেওয়া লেকচার, তোমাকে কে বোঝায় তার নেই ঠিক, তুমি আবার লোককে উপদেশ দেবে, তাই না? তো মাস্টারমশাইয়ের অহংকারটা চূর্ণ হলো। তো ওই যে মাস্টারমশাই বললেন যে এ তো লোককে বুঝিয়ে দেওয়া উচিত, এই খড় মাটি এরা ঈশ্বর নয়, এই তাদের ভিউয়ের কথাই বলছি। তারা বলবে এটা ওই ওটা তোমার দেবতা কোথায়, ওটা একটা জ্বলন্ত অঙ্গার, সেটা আবার সূর্য মানে সবিত্রী দেবতা আবার কেন, এই বায়ু, তো সেইটার কথা তা নয়, এর অভিমানিনী দেবতা একজন আছেন, তাই না? সেই তা এখন এই যে চন্দ্র, দেখবেন আমরা চন্দ্র পূজা আছে, চন্দ্রের ধ্যান আছে, প্রণাম আছে, গ্রহ হিসেবে আমরা দেখি। তখন বলছে দেখি বাবা চন্দ্রে তো এই লোক গিয়ে নামতেই পারে, হয়তো মাটি, তো ওখানে গেলে ওটা আবার দেবতা হলো কি করে? বলছে না তার অভিমানিনী দেবতা আছেন, সেই রকম এইসবেরও অভিমানিনী দেবতা। তারপরে এই যে বললেন রস, তো রসের অভিমানিনী দেবতা। দেখুন এই যে রূপ, তা রূপ যে আপনি দেখবেন চক্ষুর ইন্দ্রিয়ের মাধ্যমে দেখবেন, তো চক্ষু ইন্দ্রিয়গুলো তেজস্বরূপ, কাজেই সমস্ত তেজের উৎস তো সেই সূর্য, সেই জন্যে সূর্যই তার, আদিত্যই হচ্ছেন, সবিত্রী দেবী হচ্ছেন এর, এই আদিত্যই হচ্ছেন এর অভিমানিনী দেবতা। এবং এই যে রস, তো রসটা তো জলের ধর্ম, কাজেই জলের দেবতা যিনি বরুণ, তিনি হচ্ছেন এর অভিমানিনী দেবতা, ওই রসনেন্দ্রিয়ের। এবং গন্ধের অভিমানিনী দেবতা হচ্ছেন অশ্বিনী কুমার দ্বয়, তাই না? এরা হচ্ছেন গন্ধের নয়, মানে গন্ধের গ্রাহক যে
আমাদের নাসিকা ইন্দ্রিয়, তার অভিমানিনী দেবতা হচ্ছেন অশ্বিনী কুমারদ্বয় দেবতা, অশ্বী। তা এরা হচ্ছেন এর অভিমানিনী দেবতা, এদের সব একটা সব রয়েছে। দেখুন এই যে গন্ধ, সেটার একটা বিচার করে দেখবেন এর পেছনে এই যে গন্ধ, এই যে বিভিন্ন রকম গাছপালা সমস্ত কিছু আছে না, এই গন্ধ তো সেগুলোরই থাকে। তো এই সমস্ত ভেষজ বিদ্যার অধিষ্ঠাত্রী দেবতা তো হচ্ছেন অশ্বিনী কুমারদ্বয়। তো কাজেই এইসবের অধিষ্ঠাত্রী দেবতা হচ্ছেন অশ্বিনী কুমারদ্বয়, মানে গন্ধের গ্রাহক যে ঘ্রাণেন্দ্রিয়, তার অধিষ্ঠাত্রী দেবতা আছেন। তো এদের বলছেন ক্রমাৎ নিয়ন্ত্রিত নয়, এদের দ্বারা রেগুলেটেড হয়ে, এদের দ্বারা নিয়ন্ত্রিত যে ইন্দ্রিয়গুলো, সেই ইন্দ্রিয়গুলোর মাধ্যমেই এই বিশ্ব এবং বৈশ্বানর এরা এই সমস্তগুলো অনুভব করে, মানে ভোগ করে। এই অনুভবই তো ভোগ, মানে ভোগও যে আমরা করছি কিভাবে করি সেটা বলছে। এখন এইটাই ভোগও বললাম না, একটা হচ্ছে কৃষ্ণ বেদন আর শুক্ল বেদন। ভোগ মানে বেদন, বেদন মানে অনুভব, তাই না? তো সেই কৃষ্ণ বেদন শুক্ল বেদন দুরকম বেদন আছে, তাই না? আপনার কেউ একজন বাগানে থাকে, মন্দিরে থাকে, সবসময় ভগবানের পূজার যে পুষ্প চন্দন অগুরু সেসবের ঘ্রাণ সে পায়, তাই না? আর কারু কারু সেই কোন গন্ধ পছন্দ হয়, ওই মাছের আঁশ চুবড়ি এইসবের গন্ধের, সেসব না হলে পরে ঘুম হয় না। সেই বিখ্যাত ঘটনা যে যার যে গন্ধে ঘুম আসে, এক একজনের এক এক রকম ভোগ, এক এক রকম। তা এখন সেই যে মাছ বেচেন এক মহিলা, তার রাত্রেবেলা যাওয়ার জায়গা নেই, সে বাগানে ঘুমোতে এসেছে। তো সেখানে ফুলের গন্ধে তার ঘুম আসছে না, সেই মাছের চুবড়িতে জল ছিটিয়ে সেই আষ্টে গন্ধে দারুণ ঘুম হলো। তা এখন এই দেখুন গন্ধের গ্রহণ সেও করছে, আবার যে ফুলের গন্ধে ঘুমায় সেও গন্ধ করছে। সেই অভিমানিনী দেবতা একই, গন্ধের গ্রাহক যে নাসিকা, তার অভিমানী দেবতা অশ্বিনী দেবতা। তো সেই দেবতারই অনুগ্রহ দেখুন দুই রকম হলো। তা একজনের শুক্ল বেদন হলো আর কৃষ্ণ বেদন হলো। শুক্ল বেদন মানে আমরা এটাকেই ধরেছি যে ভালো ভালো গন্ধ, আর খারাপ গন্ধ যেগুলো সমস্ত পাচ্ছি সেগুলো হচ্ছে কৃষ্ণ বেদন। তা এগুলো সবই আমাদের কর্ম অনুসারে হয়, যার যেমন কর্ম সেই কর্ম অনুসারে হচ্ছে। কিন্তু সবগুলোরই অভিমানিনী দেবতা সেই একই, মানে দুরকম গন্ধেরই গ্রাহক যে ইন্দ্রিয়, তার অভিমানিনী দেবতা এক। কাজেই আপনি আপনার মাইন্ডসেটটাকে আপনাকে যেরকমভাবে করতে চাইবেন, যেমন তপস্যা করবেন, যেমন চাইবেন সেরকমই হবে। আপনি যদি তপস্যা করেন, সেই দেবতার অনুগ্রহ যদি আপনার থাকে, তাহলে আপনার শুক্ল বেদন হবে, না হলে কৃষ্ণ বেদন হবে। কিন্তু মজার কথা হচ্ছে কি, কৃষ্ণ বেদন যে আমার হয় না সেটা আমরা বুঝতে পারি না, ওইটাতেই আমরা মশগুল হয়ে থাকি। এই যে মাছের আঁশের গন্ধে ঘুমালো, কিন্তু সেখানেই ভালো ঘুমালো। আপনি আরেকজন বলছেন ইস কী করে ঘুমালো, এটা তো একদম খারাপ, গন্ধটা তো ভালো না, আপনি বুঝতে পারছেন। ঠিক সেই রকম, কিন্তু সে কিন্তু বুঝছে না। এই যে সংসার দাবানল, সেই সংসার দাবানলের মধ্যে আমরা আছি, কিন্তু দাবানল বলে মনে হচ্ছে? মনে তো হচ্ছে না। যদি মনে হতো যে তাহলে তো গায়ে জ্বালা পড়া করতে। একদম বেদান্ত সারের প্রথম দিকে আছে যে এই যে প্রমাতা, সাধন চতুষ্ট সম্পন্ন প্রমাতা, সে মানে জলোৎশির হয়ে, মানে তার শিরা যেন জ্বলে গেলে, আগুন লাগলে শিরাগুলো যেন জ্বলে যায়, তখন সে যেমন জলে গিয়ে ঝাঁপ দেয়, ঠিক সেই রকম এই সংসারের যে সংসার রূপ যে অনল, তাতে সেই দগ্ধ হয়ে সে ওই গুরুর কাছে যাবে। গুরুই যেন সেই মানে সমুদ্রের মতো, সেখানে ঝাঁপ দিয়ে তার স্পর্শে তিনি তাকে উদ্ধার করবেন আর কি, সেসব বর্ণনা আছে। কিন্তু দেখুন এই দাবানলের মধ্যে থেকেও কি আমাদের মনে হচ্ছে দাবানলে আছি, বেশ ভালোই আছি, হ্যাঁ, খাচ্ছি দাচ্ছি ঘুমাচ্ছি, সুন্দরভাবে আছি। সেই জন্য এই যে কৃষ্ণবেদন হচ্ছে এগুলো আমাদের, কিন্তু কৃষ্ণবেদনটাতেই কত ভালো লাগছে, হ্যাঁ, সংসারেই কত সব ভালো লাগছে, এখানে কত সব দুঃখ হচ্ছে, গঞ্জনা হচ্ছে বাড়িতে, নিজেদের পরিবারের মধ্যে, স্ত্রী পুত্র
স্বামী কন্যা এদের নিয়ে আছি, নিজেদের মধ্যে প্রায়শই সব স্বার্থগুলো প্রকাশিত হয়ে যায়, তখন ঝগড়াঝাড়ি লাগে, তারপরে মুহূর্তে সেটা ভুলে গিয়ে এইগুলোর মধ্যেই ভালো আছি। তা এই হচ্ছে ব্যাপার। ওই যে আঁশের চুবড়ি নিয়ে ঘুমাচ্ছে, এটা যে ভালো নয় সেই বইটাই ভালো, এইটাই হচ্ছে গিয়ে ব্যাপার। তো যাই হোক, তা এখন এই যাই ভোগ আমাদের হোক না কেন, সেই এই রূপরস শব্দগন্ধ স্পর্শ যেসব ইন্দ্রিয়ের দ্বারা ভোগ হচ্ছে, সেসব ইন্দ্রিয়ের অভিমানিনী দেবতা রয়েছেন। এবং সত্যিই তাই, এসব ইন্দ্রিয় অধিষ্ঠাত্রী দেবতা, তাদের অনুগ্রহ যদি না হয় তাহলে কিন্তু আপনার ইন্দ্রিয় সংযম হবে না। এরা চাইলে, তো এদের চাওয়া মানে কি, আপনি এই যে তপস্যা যদি করেন, গুরুর উপদিষ্ট উপায়ে যদি তপস্যা করেন, তাহলে এরা প্রসন্ন হন। প্রসন্ন হলে পরেই সব অনুকূল হয়ে যায় আর কি, সোজা কথা, সব অনুকূল হয়ে যায়। রাজার বাড়িতে আপনি যাবেন, রাস্তায় অনেক ব্যারিয়ার আছে, এ একবার আটকাবে, সে একবার আটকাবে, সে একবার আটকাবে, কিন্তু সব যখন একদম অনুকূল হয়ে যাবে দেখবেন সবাই ছেড়ে ছেড়ে দেবে। আপনার যদি ওখান থেকে ডাক আসে, বুঝতে পেরেছেন, রাষ্ট্রপতি ভবনে আপনি ঢুকতে যান, এক একটা গেটই পেরোতে পারবেন না। রাষ্ট্রপতি যদি আপনাকে একটা ডেকে পাঠান, ব্যাস আপনি চিঠি দেবে, দেখলেই আবার সবাই খটখট করে সরে যাবে, আপনি আবার ফটফট করে সামনে চলে যাবেন, আর আপনার কাছে ইয়ে আছে, চিঠি আছে, ওটা দিয়ে ওরে বাবা চলেন সামনে, ও আচ্ছা চলে যান বলে সঙ্গে 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 ছেড়ে দেন। তা এই হলো গিয়ে ব্যাপার। তো এই দেবতাদের অনুগ্রহ চাই, তো সেইগুলো করলে দেখবেন আপনি এগুলো সব দেবতাদের অনুগ্রহ থেকে হবে। এবং এই জন্যই দেখবেন আমাদের বিভিন্ন রকম সব আছে, এই যে উপাসনার কথা, উপাসনার কথা বিভিন্ন সব ইয়েতে রয়েছে, উপাসনা করবার কথা বলেছেন। বরুণ দেবতা, তারপরে এই যে সূর্য, তারপরে বায়ু দেবতার উপাসনার কথা বললাম। এই সমস্ত দেবতার উপাসনার করবার কথা বলা রয়েছে। আপনার সেই সব ইন্দ্রিয়গুলো যদি ক্ষতিগ্রস্ত হয় বা কিছু হয়, তাহলে এই সব দেবতার উপাসনা করবার কথা বলা হয়েছে, তাহলে আপনার ইন্দ্রিয়গুলো ঠিকঠাক কাজ করবে। এমনি তো আমরা ওষুধ টষুধ সবই খাচ্ছি, কিন্তু যারা এইসবের উপরে আধ্যাত্মিকতায় বিশ্বাসী, তারা দেখবেন ওই দেবতার, মানে এই সমস্ত দেবতা তত্ত্বে যারা বিশ্বাসী, তারা সেই দেবতার মানে আরাধনা করে। দেখবেন সমস্ত বিভিন্ন রকম আছে, আচ্ছা ঠিক আছে ওই দেবতার, তবে হ্যাঁ যিনি আর কি নিষ্কাম কর্ম করেন, তিনি এই সমস্ত এই ভোগের জন্য ওই দেবতার পায়ে গিয়ে ফুল দিলাম, সেই ভোগ লাভের জন্য ওই দেবতার, তারা এইসব করেন না। তারা এক ভগবানকে ধরে থাকেন, ওই যে বললাম ভগবানকে ধরে থাকেন, এটা সব ভগবানেরই অধীন। যে তাকে ধরে থাকলে তার চিঠি আসলে এরাও সব অনুকূল হয়ে যাবে আপনার পক্ষে, ঠিক আছে তো। কিন্তু আমরা সেসব সবসময় করি না। গীতাতে ভগবান বলেছেন কি, সত্যি এগুলোর অভিমানিনী দেবতা আছেন, তারা এগুলোকে ইয়ে করেন। আপনি সেই দেবতার উপাসনা যদি করেন, তাহলে আপনি যদি সবিত্রী দেবতার উপাসনা করেন, ভালো দেখবেন আপনার চোখ টোকগুলো সব ঠিকঠাক থাকবে, দেখবেন ভালো দৃষ্টি পাবেন, এসব বলে। তা আপনার যদি এই সমস্তগুলোই, আপনার বরুণ দেবতার উপাসনা যদি করেন, তাহলে তিনি খুশি হলে আপনার দেখবেন সারা জীবন বেশ রসনেন্দ্রিয়টা খুব ঠিকঠাক থাকবে। এসব আছে, কারণ ওই তার অভিমানী দেবতা তো। কিন্তু সকাম কর্ম যারা করেন তারা এসব করেন। যিনি নিষ্কাম কর্ম করেন, যিনি ভগবানকে চান বা মোক্ষাবিলাসী, তারা এটা জানেন সেই দেবতার, কিন্তু তারা এই সমস্ত এক একটার জন্য এক একটা, ওই যে গীতাতে আছে কাঙ্ক্ষন্তঃ কর্মণাং সিদ্ধিম যজন্ত ইহ দেবতা, বলেছে না গীতাতে, যে কর্মের সিদ্ধির জন্য ভগবানেরই সৃষ্টি, এরা সব এক একজন আছেন, ভগবানের দ্বারাই নিয়ন্ত্রিত হয়ে আছেন, ভগবানের ইচ্ছাতেই আছেন। এই যে যম মৃত্যুলোকে আছেন, তিনিও অধীন তো, ভগবান চেয়েছেন বলেই তিনি সেই কাজটা করছেন। এই ব্রহ্মা সৃষ্টি করছেন কেন, তাকে এম্পাওয়ার করেছেন ভগবান, তাই, তা নাহলে পরে কিছু করবার নেই কারো। তা এখন যে ভক্ত, সে বলবে বাবা তাহলে তো যে আসল লোক তাকে ধরলেই হয়, যার অধীনে আমিও, এরা আমার থেকে সুপিরিয়ার, তাই না? এই যে রাষ্ট্রপতি ভবনে যাবেন, রাষ্ট্রপতির অধীনে আপনিও আছেন, রাষ্ট্রপতির কর্মীরাও রয়েছে। আপনি একজন কর্মীকে গিয়ে বললেন যাও না বাবা ওখানে যেতে দিতে, ঠিক আছে আমি ছেড়ে দিলাম, আমার পরে আরেকজন আছেন সে ছাড়ে কিনা দেখুন। সেখানে গেলেন, তাকে সন্তুষ্ট করতে অনেক কঠিন পথ, তাই না?
কিন্তু যদি রাষ্ট্রপতিকে সন্তুষ্ট করতে পারেন, তিনি এক চিঠি দিলে সবাই ছেড়ে যাবে। কিন্তু আমরা সেটা করি না। হলে ও বাবা, রাষ্ট্রপতির চিঠি পাওয়া খুব মুশকিল, একে সন্তুষ্ট করা ভালো, কাছাকাছি আমার একে করি। কিন্তু সেটাই অনেক কঠিন হয়। কিন্তু আমরা অনেক সময় করি তা, তাই না? বিভিন্ন কামনা বাসনা এই দেবতার, গীতাতে বলছেন যে যারা বিভিন্ন কর্মের সিদ্ধির জন্য এক একজন দেবতার পুজো করেন, তারা কিন্তু ঘুরিয়ে ফিরে সব আমারই পুজো করেন। কিন্তু তারা এটা জানেন না আর কি। কারণ মানে বলছেন এগুলো তো সব আমারই অধীনে আছে, তাই না? আমি যদি না চাই, ওদের কি ক্ষমতা আছে? আপনি কাউকে একটা ঘুষ দিলেন, কিছু দিলেন রাষ্ট্রপতি ভবনের, তো রাষ্ট্রপতি যদি না দেখা করতে চান, ওর কথা না শোনেন, তো আপনার কিছু করবার নেই। তা এই হচ্ছে গিয়ে ব্যাপার। তো কিন্তু এসব আছে সিস্টেম আমাদের, এই সমস্ত যারা সকাম কর্ম করেন তাদের জন্য সব আছে যে অমুক দেবতাকে খুশি করো, তমুক দেবতাকে খুশি করো। আমরা করি না? বিভিন্ন মানত করি, বিভিন্ন মানত করি। দেখুন, সব দেবতার ওখানে কিন্তু ভিড় হয় না। দেখবেন শনি মন্দিরে প্রচুর ভিড় হয়। বৃহস্পতি দেখুন গ্রহ, তারপরে মঙ্গল গ্রহ, সব গ্রহ আছেন, কিন্তু শনির মন্দিরে দেখবেন কত ভিড় হয়। দেখুন শনিবারে শনির পুজো হয়, শনির মন্দির আছে। মঙ্গল গ্রহের মন্দির কত আছে বলুন তো? বৃহস্পতি গ্রহের মন্দির কোথায় আছে? বেশিরভাগ আমরা দেখতে নবগ্রহের মন্দির আছে কোথাও কোথাও, সেখানে সব গ্রহ আছে। বৃহস্পতির মন্দির কটা আছে? বেশি পাবেন না। বারাণসীতে ওই বিশ্বনাথ মন্দিরের 4খানা গেট আছে, তো বিশ্বনাথ গলির সামনেই দেখবেন এক বৃহস্পতির মন্দির আছে। এরকম আমি আর কোথাও দেখিনি। কিন্তু শনির মন্দির তো এইখান থেকে বেরোলেই দেখতে পাবেন কত রকমের আছে। কেন না? তিনি গ্রহরাজ, শনি যদি রেগে যান তাহলে আমাদের কিছু নেই। কাজী শনির পুজো যারা যাচ্ছে, তারা কি সবাই মানে বিদেহ মুক্তি লাভের জন্য যাচ্ছে? তা তো না, বিভিন্ন কামনা বাসনা করবার পূরণের জন্য। এবং শনি মন্দিরে যদি কালীও থাকেন, তাহলে সেই মন্দিরের অনেক বেশি আয়। কারণ শনির ইষ্ট দেবতা হচ্ছেন কালী। কালী শনি দুজন এক জায়গায় থাকলে দেখুন বেশিরভাগই কালী শনি একসঙ্গে আছে। কথা ঠিকই, ভগবানের নিয়ন্ত্রণে আছে। আপনি শনি গ্রহের উপাসনা করেন, এ করলেন, আপনার কামনার সিদ্ধি হবে। কিন্তু যিনি ভক্ত, যিনি আধ্যাত্মিকভাবে এগোতে চান, তিনিও শনিকে প্রণাম করবেন। ঈশ্বর তার মধ্যে আছেন, ঈশ্বরেরই রূপ এই হিসেবে, এইসব বিশেষ বিশেষ কামনা সিদ্ধির জন্য না। তিনি তার ইষ্টকে ধরে থাকবেন, তাই না? এইসব বিভিন্ন দেবতার মানত, আমরা এই অমুকটার জন্য অমুক মানত করলাম, অমুক পুজো করে ফেললাম, তমুক করলাম, এগুলো করি। চণ্ডীতেই তো দেখবেন দেবী সবই করেন, তার কাছে ঠাকুরও বলেছেন লাউটা কুমড়োটা ভগবান ইচ্ছে করলেই দিতে পারেন। তা ভগবানের কাছে লাউ কুমড়ো চাইতে পারেন আপনি, যদি আন্তরিক হয় তাহলে সেটা দেবেন ভগবান। দেখুন যে কোনো এই চাওয়া, আপনি শনি মন্দিরেও যান, সবই ঠিক আছে, যে কোনো জায়গায় যান ভগবানের কাছে দিন, সেটাও আন্তরিকভাবে চাইতে হবে, কিন্তু তা নাহলে পরে হবে না। তা আন্তরিকভাবে চাইলেন, চেয়ে আপনি একটা কোনো সমনা পেলেন, তো ভগবান ভাবেন এই যে আন্তরিকভাবে চাইলো এত, এইটাই যদি মোটটা ঘোরাতে পারতো, হ্যাঁ, জ্ঞান ভক্তি চাইতো, তাহলে হতো। যাই হোক, তবুও এটা একটা ওইটাই আস্তে আস্তে। এগুলোর কিন্তু মানে নিন্দা আমিও করছি না, অন্যরা করছে না। কেন? যার সেরকম আপলিফমেন্ট হয়নি এখনও, তার বরং সেটা করা ভালো। শনি মন্দিরে সে যাক, কালী মন্দিরে যাক, মানত যে পুজো, এগুলো আমাদের শাস্ত্রেই আছে, সেগুলো বলা হয়েছে। এগুলোকে ওভারকাম করতে হবে, এগুলোর বাইরে যেতে হবে। দর্শন তাই বলবে, এগুলোর মাধ্যমে তুমি আলটিমেট জায়গায় যেতে পারবে না। কিন্তু যতক্ষণ আমার মনের মধ্যে এসব কামনা বাসনা রয়েছে, ততক্ষণ এই কিছু না করার থেকে এগুলো ভালো। তবুও যে এরকম করতে 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 এক সময় মনের পরিবর্তন হবে, ভেতরের ইচ্ছা হবে, তখন আমার এই জন্মে হোক, নাহলে পরের জন্মে, কোনো না কোনো জন্মে, বা এই জন্মেই পরের দিকে এইসব থেকে চলে যাবে। ভগবানকে এইসব ঘুষ দেওয়া বা এসব করার থেকে আস্তে আস্তে তার আপলিফমেন্ট হবে। তবুও এটাও তার দ্বার। কিন্তু আমি বলছি আর কি, উদাহরণ এইগুলোই। তারা বিভিন্ন দেবতার উপাসনা, কাংসন্ত কর্মণাং সিদ্ধিং জয়ন্ত ইহ দেবতা, ভগবান কিন্তু বলেছেন যে এইগুলো তারা করছেন, কিন্তু আসলে সেই আমারই উপাসনা করছেন। কিন্তু এটার দ্বারা সেগুলোকে নিন্দাও কিন্তু করেননি। যার যেখানে অধিকার আছে সে এইভাবেই অন্তত এগোক। কিন্তু চেষ্টা কিন্তু আমাদের করতে হবে এগুলোর বাইরে। আধ্যাত্মিকভাবে এগোতে গেলে গুরুর কাছে যেতে হবে, এবং কোনো ইষ্ট দেবতা তাকেই ধরে রাখতে হবে। তিনিই সব হয়েছেন, তিনিই সব।
তিনি যেমন রাখেন তেমন থাকবো, যাই করবেন। ভক্তকে এইগুলোর থেকে বেরোতে হবে, যে এই বিভিন্ন না। কিন্তু যাই হোক, এই যে বলছিলাম যে এই সমস্ত আমাদের শাস্ত্রে আছে। আপনি যদি ভালো চোখের আপনার প্রবলেম হয় বা ভালো কিছু করতে চান, আপনি সূর্যের উপাসনা করুন, বরুণের উপাসনা করুন, এই সমস্ত সব আছে, তাই না? এইসব দেবতা। তারপরে বলছেন অগ্নিন্দ্র উপেন্দ্র যম প্রজাপতিভি ক্রমাৎ নিয়ন্ত্রিতেন বাগাদিন্দ্রিয় পঞ্চকেন ক্রমাৎ বচনাদান গমন বিসর্গানন্দান। আচ্ছা, এগুলো তো আগেরগুলো হলো যে জ্ঞানেন্দ্রিয়। কর্মেন্দ্রিয় আছে, কর্মেন্দ্রিয়ের দ্বারাও তো আপনি ভোগ করেন, ক্রিয়া করেন, তো তাই না? তো সেগুলো কিভাবে করেন? তাহলে বাক, পানি, পাদ, পায়ু, উপস্থ, এই সমস্ত ইন্দ্রিয় রয়েছে। তো এইসবেরও কিন্তু অধিষ্ঠাত্রী দেবতা আছেন। এই ইন্দ্রিয় মানেই অচেতন, কিন্তু সেটা তো কোনো চেতন দেবতার। এবং আপনি বলতে পারেন না যে ওগুলো আমি কেমন হাত চালাবো, আমি কেমন পা চালাবো, আমি কি করবো, আমার অধীন। সব আপনার অধীন নয়, ঠিক আছে? তো এরও একজন অভিমানিনী দেবতা আছেন। তো কীরকম? এই যে বচন, ওই যে বলছেন বাগিন্দ্রিয়াদি পঞ্চকেন ক্রমাৎ বচনাদান গমন, আপনি বচন, কথা বলেন। তা এখন এই যে কথা বলছেন, তো বলছেন যে এখানে এই যে বাগিন্দ্রিয়ের মাধ্যমেই তো কথা বলছেন। তো তার অভিমানিনী দেবতা হচ্ছেন অগ্নি। ওই যে অগ্নি, ইন্দ্র, উপেন্দ্র, বিষ্ণু, যম, প্রজাপতি, এরা যথাক্রমে বচন মানে বলছেন, যে কথা বলছেন, আদান কোনো কিছু নিচ্ছেন। তারপরে হচ্ছে ইন্দ্র, তারপরে গমন ক্রিয়া যে করছেন। তারপরে বিসর্গ, মানে আমরা যে সমস্ত কিছু ত্যাগ করি, যা কিছু আর কি, মলমূত্রাদিও তো ত্যাগ করি এবং আনন্দ উপভোগ করি এই ইন্দ্রিয়র মাধ্যমে, এই সমস্ত উপস্থ ইন্দ্রিয়। তো এই সব ইন্দ্রিয়ের অভিমানিনী দেবতা হচ্ছেন এরা, এই অগ্নি, ইন্দ্র, উপেন্দ্র, যম, প্রজাপতি, এই সমস্ত দেবতা। তো এদের মাধ্যমেই আমরা এইসব এরা এই ইন্দ্রিয়গুলোকে, বাগাদি ইন্দ্রিয়কে ওরা পরিচালিত করেন। তার মাধ্যমে আমরা এই সমস্ত ক্রিয়াগুলি সমস্ত করে থাকি। তা এখন এই যে এদের যে অভিমানিনী দেবতা, বাকের অভিমানিনী দেবতা অগ্নি, তারপরে হস্তের অভিমানিনী দেবতা হচ্ছেন ইন্দ্র। এসব দেখেছেন তো? সেই গল্প আছে, একজন সে একটা গরুকে মেরে ফেললো, তা এখন তার পাপ হলো, তো তার জন্য তাকে শাস্তি পেতে হবে। তো সে বলল না, হাতের দেবতা হচ্ছেন ইন্দ্র, তিনি সব মেরেছেন। এখন ব্যাপার ওই যে বললাম না, এর অভিমানিনী দেবতা একজন আছেন, কিন্তু আপনারও উইল আছে সেখানে, আপনারও কিছু ভূমিকা সেখানে আছে। শুধু দেবতার উপরে ছেড়ে দিলে হবে না, আপনারও ভূমিকা আছে, কিন্তু আপনিও স্বতন্ত্র নন। সেই ওই দেবতারা তার সঙ্গে যুক্ত আছেন আর কি, সোজা কথা। তা এখন বলে হাতের দেবতা হচ্ছেন ইন্দ্র, তিনি করেছেন। তাই ইন্দ্র একদিন বলে বাহ, তখন সেই ইন্দ্রের কাছে গেল, ইন্দ্রকে বলছে দেখুন আপনিও বলছে যে আপনি সব করেছেন, দাঁড়ান একটু। ইন্দ্র ব্রাহ্মণ হয়ে আসলেন, এসে বলছেন যে কি সুন্দর বাগান, এটা কে করেছে? বলছি এগুলো আমি করেছি, আমার নিজের হাতে তৈরি করা এই সমস্ত আমি করেছি, আমার হাত দিয়ে করেছি। আজকে গরুটা মরে পড়ে আছে, এটা কি করেছে? মানে ওটা ইন্দ্র করেছে। বাহ, বাগান ভালো কাজ, সেটা তোমার হাত তখন ইন্দ্র না, আর এই গরুটা মরে গেল তাকে মারলেন ইন্দ্র, তুমি না। তো এই হচ্ছে ব্যাপার। তো এই সমস্ত অভিমানিনী দেবতা আছেন, কিন্তু দেখুন এই সমস্ত ইন্দ্রিয়ের দ্বারা আপনি যা ভোগ করবেন, যা কর্ম করবেন, তার ফল কিন্তু আপনাকে ভোগ করতে হবে, দেবতাকে না। আসল ব্যাপারটা হচ্ছে এইটাই, দেবতা হচ্ছেন মানে এটার দৃষ্টান্ত বলে কেন দেবতা নিয়ন্ত্রণ করেছেন সেই ইন্দ্রিয়কে, কিন্তু মানে সোজা কথা হচ্ছে এইটাকে ইউজ করবার জন্য পারমিশন আপনাকে দিয়েছেন। এবারে আপনি কিভাবে ইউজ করবেন সেটার উপরে নির্ভর করবে, তাই না? আপনাকে আমি একটা বাগানে ঢুকতে দিলাম, আপনি বাগানে ঢুকলেন, ঢুকে এইবারে বাগানে গিয়ে আপনি যদি কোনো দুষ্কর্ম করেন সেটার দায় আপনারই,
হ্যাঁ, আমি টিকিট বিক্রি করছি, আমাকে পয়সা দিলেন, আমি আপনাকে টিকিট দিলাম বাগানে ঢুকবার জন্য, তাই না? সেইটা আমি হচ্ছে নিয়ন্ত্রক। আর আপনি ঢুকে যদি কিছু অপকর্ম করেন তার জন্য আমার জেল ফাঁসি হবে না, সেটার দায়িত্ব আপনাকে নিতে হবে, তাই না? ওষুধ বিক্রি হচ্ছে, তা আপনাকে ওষুধটা আপনি নিজে নিজে নিতে পারবেন না, আমার দোকানে আসতে হবে, দোকানে পয়সা দিয়ে কিনতে হবে। এইবারে আপনি অনেকগুলো ঘুমের পিল কিনলেন, কিনে নিজে খেয়ে মরে গেলেন, তার দায় আমার হবে না, ঠিক আছে? আপনি কেমনভাবে ওটা করবেন সেটার অংশ তো দায় আপনার থাকবে। এই হচ্ছে ব্যাপার। তা এখন এই হলো কথা। আপনি বাগানে একটা কত দড়ি কিনলেন, সেই দড়ি কিনে আমি পয়সা দিয়ে কিনলেন, আমি দিনে সেই দড়িটা আপনি ভালো কাজে ব্যবহার করতে পারেন, খারাপ কাজে ব্যবহার করতে পারেন, তো সেইটার দায়িত্ব তো আপনার থাকবে, এইটাই। কিন্তু তার নিয়ন্ত্রক অভিমানিনী দেবতা হচ্ছেন এরা। তো এই সমস্ত ইন্দ্রিয়গুলোর অভিমানী দেবতা, তার জন্য এই সমস্ত কাজগুলো হয়। আর এরপরে বলেছেন চন্দ্র চতুর্মুখ শঙ্করাচ্যুতি ক্রমাৎ নিয়ন্ত্রিতেন মনোবুদ্ধি অহংকার চিত্তাখ্যেন অন্তরিন্দ্রিয় চতুষ্কেন ক্রমাৎ সংকল্প নিশ্চয়াহংকার্য চৈতন্য চৈত্যান সর্বান এতান স্থূল বিষয়ান অনুভবতঃ। এবং আর কি বলছেন, চন্দ্র চতুর্মুখ শঙ্কর এবং অচ্যুত। চতুর্মুখ মানে ব্রহ্মা, শঙ্কর এবং অচ্যুত। শঙ্কর মানে শিব, অচ্যুত বিষ্ণু। এরা যথাক্রমে মন, বুদ্ধি, অহংকার এবং চিত্ত, এইগুলোর মানে এগুলোকে অন্তরিন্দ্রিয় বলেছেন, তাই না? এইগুলোর নিয়ন্ত্রক হচ্ছেন এই দেবতারা। চন্দ্র হচ্ছে মনের কারক। দেখবেন জ্যোতিষবিদ্যাতে চন্দ্রের অবস্থান দেখে আপনার মন কেমন হবে, আপনি কি চিন্তা ভাবনা করবেন, আপনার রাশিচক্রে চন্দ্রের দেখে, মানে যারা জ্যোতিষের বিচার করে বলেন চন্দ্র হচ্ছেন মনের দেবতা। আপনার মনকে কিভাবে পরিচালিত করবেন, নিয়ন্ত্রণ করবেন হচ্ছে চন্দ্র। আর চতুর্মুখ হচ্ছে ব্রহ্মা, তিনি বুদ্ধির, অহংকারের হচ্ছে শঙ্কর এবং অচ্যুত হচ্ছে চিত্ত। তো এই অন্তরিন্দ্রিয় চতুষ্কেন ক্রমাৎ সংকল্প নিশ্চয় অহংকার্য চৈত্যান, এই কাজগুলো করি। মনের দ্বারা আমরা সংকল্প করি, কি করব না করব এসব ভাবি। তো ওই চন্দ্রেও আমাদের মনকে নিয়ন্ত্রিত করে। চন্দ্রের দ্বারা নিয়ন্ত্রিত যে মন, সেই মনের দ্বারাই আমরা সংকল্প করি। এইরকম নিশ্চয় করি কিসের মাধ্যমে? বুদ্ধি। তার অভিমানিনী দেবতা হচ্ছেন গিয়ে চতুর্মুখ ব্রহ্মা, তার দ্বারা নিয়ন্ত্রিত বুদ্ধির মাধ্যমে করি। এইরকম এই অহংকার, অহংকারের কার্য যেসব করি, অহংকারের মাধ্যমে করি, তার অভিমানী দেবতা শঙ্কর। এবং চৈত্য, যে চিত্তে যে সুখ দুঃখ ইত্যাদি হয়, সমস্ত চিত্তের দ্বারা সেগুলো তো গ্রহণ হয়। কাজে সেই চিত্তের অভিমানী দেবতা, মামানিনী দেবতা হচ্ছেন বিষ্ণু, অচ্যুত। তার দ্বারা নিয়ন্ত্রিত হয়ে এই সমস্তগুলো আমরা করি। তো এই স্থূল, এই বলছেন চৈত্যান সর্বান এতান স্থূল বিষয়ান অনুভবতঃ। এই যে দুজন বিশ্ব এবং বৈশ্বানর, তারা এইভাবে সমস্ত স্থূল বিষয়ের ভোগগুলো করেন। তার মানে এই জ্ঞানেন্দ্রিয়ের দ্বারা মানে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এসবের দ্বারা শব্দ, রূপ, রস, শব্দগন্ধ, স্পর্শের গ্রহণ, এবং বাক, পানি, পাদ, পায়ু, উপস্থ, এই সমস্ত যে কর্মেন্দ্রিয়, তার দ্বারা এই সমস্ত বচন আদি কর্ম, এবং এই যে এই সমস্ত সংকল্প নিশ্চয়, এই সমস্ত কাজগুলো করি, মন, বুদ্ধি, এগুলোর মাধ্যমে আমরা করি। এবং এগুলোর অভিমানিনী দেবতা হচ্ছেন এরা। তো এদের মাধ্যমেই আমরা এই সমস্ত করে থাকি। তো বলছেন, এটা ব্যাখ্যা করে দেখালেন যে জাগরিত স্থান বহিঃপ্রজ্ঞ ইত্যাদি শ্রুতে, মানে শ্রুতিতে এর প্রমাণ আছে, আমাদের বেদেই এই সমস্ত মন্ত্র আছে, তাতে এই সমস্ত বলা রয়েছে। সেগুলোকে একটু কোট করে বললেন যে, মানে সদানন্দ যোগীন্দ্র এটা কোট করেছেন, মান্ডক্য উপনিষদে আছে। তো তার মাধ্যমেই এখানে বলছেন, সেই শ্রুতির অনুসারেই এসব ব্যাখ্যা করলেন। তার মানে এই যে বিশ্ব বৈশ্বানর, তারা যে ভোগগুলো করছেন, তারা কিভাবে করছেন এই সমস্ত ভোগ, সেটার একটা ব্যাখ্যা দিলেন। তা এখন এখানে একটাই জিনিস শুধু, যে এই যে মন, বুদ্ধি আর হচ্ছে অহংকার এবং চিত্ত, তো বলছেন এদের
বলছেন যে এদের যে ইন্দ্রিয়ত্ব, তখন বলছেন এদের যে ইন্দ্রিয়ত্ব কি করে হয়? এগুলোকে তো ঠিক ইন্দ্রিয় আমরা বলি না। এগুলোর ইন্দ্রিয়ত্ব কি করে হয় বলেছেন, মনোবুদ্ধ্যাদি নাম, বালবোধিনী টিকাকার বলেছেন, মনোবুদ্ধ্যাদি নাম ইন্দ্রিয়ত্বম সংকল্পাদি গ্রাহকত্বম চ উপচারাতুক্তম। ঔপচারিকভাবে এই কথাটা বলেছেন। তেষাম তৈঃসহ অভেদাৎ উপচারশ্চ সংকল্পাদীনাম স্বসাক্ষী প্রত্যক্ষে বিষয়ত্বেন হেতুৎপাদ। এই যে এই সংকল্পাদির যে গ্রাহক, মন বুদ্ধি ইন্দ্রিয়, মন বুদ্ধি প্রভৃতির যে ইন্দ্রিয়ত্ব, এগুলো সংকল্পাদির গ্রাহক হিসেবে, এই যে আমরা সংকল্প করি, সেই সংকল্প করতে করতে গেলে আমাদের মন দরকার হয়, মনের সাহায্যে করি। তো এই মনের সাহায্যে তো করি সেইটা। তা এখন বলছেন এইটা উপচার বশত হয়েছে। উপচার মানে অভেদ উপচারাত। আসলে এই মানে আসলে দুটো আলাদা, কিন্তু দুটোকে যেন অভিন্ন বলে আমরা দেখি। সেই অভেদ উপচার বশতই এইগুলোর মানে ইন্দ্রিয়ত্বের কথা বলেছেন। স্বাভাবিকভাবে ইন্দ্রিয়ত্ব নয়, কিন্তু ওই অভেদ উপচার বশত এই ইন্দ্রিয়ত্বের কথাটা বলছেন। এটা বালবোধিনী টিকাকার এখানে স্পষ্ট করে বললেন। তো আজকে আমাদের পাঠটা এই পর্যন্তই থাকলো। ওম নিরঞ্জনম নিত্যমনন্ত রূপম ভক্তানুকম্পাধৃত বিগ্রহম বৈ ঈশাবতারম পরমেশমিড্যম তং রামকৃষ্ণম শিরসা নমঃ।